নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আগামী কয়েকদিনে আবহাওয়ার কেমন হালচাল থাকতে পারে সেটা আপনাদের দেখাবো এবং আবহাওয়া দপ্তর কী বললেন। আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে সেরকম কোনো বড় ধরনের বৃষ্টি নয়। হালকা, খুবই হালকা বৃষ্টির মূলত পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তো আগামীকাল রয়েছে 22 তারিখ এবং সোমবার কেমন আবহাওয়া থাকবে প্রথমেই আমরা জেনে নেব। যে আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তাতে আগামীকাল কোনো জেলাতে বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানে কোনো বৃষ্টি হবে না, এমনটাই তাঁরা জানাচ্ছেন। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে এমনটা রয়েছে আপডেট। সঙ্গে তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি মোটামুটি থাকছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকে থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা একটু বাড়তে পারে। যেমন রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সর্বত্রই 10, কোথাও কোথাও 10 থেকে 11 এরকম থাকতে পারে। মুর্শিদাবাদ জেলার দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে। তাই আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা বাড়বে, কলকাতা সংলগ্ন জেলাগুলোতে মোটামুটি ঠান্ডা থাকবে, ঝাড়খণ্ডে ঠান্ডা বাড়বে। এই পর্যন্ত পূর্বাভাস, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অবশ্যই দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিমের হাওয়া আগামীকাল একটু বেশি দিতে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। তবে 23 তারিখে আবারও বৃষ্টির কথা বলা হয়েছে। 23 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনার জেলাগুলো যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, প্রধানত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, এরকমই রয়েছে তাদের পূর্বাভাস। বৃষ্টির কথা তাঁরা বলছেন না। 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এইদিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। পুরুলিয়ার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর 24 পরগনার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এটাই রয়েছে মূলত পূর্বাভাস। এছাড়া দেখতে পাচ্ছি আমরা সেই বৃষ্টিটা মূলত 23 তারিখে খুব একটা যে আসছে এমনটা আমরা দেখতে পেলাম না। তবুও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে কোথায় কোথায়, সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, এটাই রয়েছে তাদের পূর্বাভাস প্রত্যেক জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে ওপরের দিকে জেলাগুলো, যেমন রয়েছে 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে, এটাই রয়েছে তাদের তরফ থেকে আপডেট। তেমনি ঝাড়খণ্ডের ক্ষেত্রে ওপরের দিকে জায়গাগুলোতে দুমকা, দেওঘরে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে। কিন্তু দক্ষিণ দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঠিক এই জায়গাগুলোতে। যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কলকাতা, হাওড়া এদিকে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির মধ্যে আবার কিছুটা ভাগ রয়েছে, যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত ওপরের দিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বর্ধমান সহ অন্যান্য জায়গাতে এখানে খুবই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে 24 তারিখের দিকে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। মূলত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 24 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হতে পারে হালকা হালকা। 25 তারিখের দিকে যে তথ্য রয়েছে, 25 তারিখে বৃষ্টি হতে পারে খুবই হালকা শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, আপাতত 2টি জেলাতে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলতে পারে এবং হালকা তুষারপাত হতে পারে। সেই 2টি জেলার নাম রয়েছে দার্জিলিং এবং কালিম্পং। বাকি জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না অন্তত আগামী 3 বা 4 দিন। তবে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। মূলত উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আগামীকাল সোমবারও রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বা সতর্কতা নেই। তবুও বলা হয়েছে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে বিশেষ করে 23 তারিখ থেকে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে খুবই হালকা বৃষ্টি এবং সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেই কুয়াশার সম্ভাবনা 24 তারিখের পর কমতে পারে। 23 তারিখের দিকে এরকমই আমরা দেখতে পাচ্ছি, হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নয়। 24 তারিখ থেকে জানানো হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 24 তারিখে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ধলাই এই সমস্ত জেলা এবং মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 23 তারিখে, 24 তারিখে, 25 তারিখে ওপরের রাজ্যগুলো এবং 24, 25, 26 তারিখে নিচের দিকে রাজ্যগুলোতে অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস।
অন্যদিকে আরেকটি খবর রয়েছে, 25 তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সেই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে, এটাই রয়েছে আপডেট। অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা, একটি বড় ধরনের পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ রাতের দিকে সেটি প্রবেশ করবে এইভাবে, তার ফলে এর প্রভাব আবার পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। সেটা কবে আসবে এখনই কিন্তু কোনো আপডেট নেই। তো পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি আসছে, এটাই জানিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ থেকে আবার দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এখানে মেঘলা আকাশ, সঙ্গে ওপরের দিকের রাজ্য যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এখানে আবার প্রভাব বিস্তার করবে এই পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন প্রধানত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। দেশে কুয়াশার সম্ভাবনা একটু কমার পথে রয়েছে, অর্থাৎ মাঝারি থেকে ঘন কুয়াশা সারা দেশে আসতে পারে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে, এমনটাই জানানো হয়েছে। তবে এর সঙ্গে যেটা আরও দেখতে পাওয়া যাচ্ছে, যেমন উত্তরাঞ্চলগুলো তাপমাত্রা প্রচণ্ডভাবে নেমে গেছে, বিশেষ করে রংপুর, রাজশাহীতে 9-10 এরকম ঘোরাফেরা করছে। আগামীকালও সেরকমই থাকবে, যার ফলে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে, শৈত্যপ্রবাহ চলছে, এরকমও সম্ভাবনা আগামীকাল 22 তারিখে সোমবার থাকতে পারে। বিশেষ করে রয়েছে রাজশাহী, রংপুর, এছাড়া ময়মনসিংহ, এখানে তাপমাত্রা অনেকটা নেমে গেছে সর্বনিম্নটা, এবং সিলেটের দিকেও আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 10 ডিগ্রি থাকতে পারে। তাই উত্তর অঞ্চলের যে সমস্ত জেলা উপজেলা রয়েছে সেখানে ঠান্ডার প্রকোপ আরও বাড়বে। অন্যদিকে ঢাকা বিভাগেও ভালো রকম ঠান্ডা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা। তবে দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও মোটামুটি ভালো রকম ঠান্ডা থাকবে, কারণ খুলনা, বরিশাল, চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা এবং বরিশালে 12 থেকে 15-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তাই দেশে ঠান্ডা বাড়তে পারে, এর সঙ্গে কোনো কোনো অংশে শৈত্যপ্রবাহ বইতে পারে। এবং 24 তারিখে আমরা দেখেছিলাম বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা ছিল, তো এই মুহূর্তে দেখে নেব কি দেখতে পাওয়া যাচ্ছে। সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে 24 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সারা বাংলাদেশ জুড়ে নয়, বিশেষ করে মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে। তাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এখানে আবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। অবশ্যই বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে বৃষ্টি আসছে, সেটা আসছে প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জায়গাগুলোতে বেশি পরিমাণে, অর্থাৎ সম্ভাবনা বেশি কিন্তু পরিমাণে কম। অন্যদিকে বাংলাদেশেরও দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা রয়েছে মূলত একটি দিনেই 24 তারিখই সম্ভাবনা বেশি, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। তবে উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে বাংলাদেশের শ্যামনগর, ভোলা, এখানে 2-1 পশলা মাঝারি হতে পারে, এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জায়গা দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এখানে একটু 2-1 পশলা মাঝারি হতে পারে, এবং ত্রিপুরাতেও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।